আমার দোকান 22 বছর 3 টাকা সব বস্তা বস্তা মাল আছে ও সব আমি ভেপে মাল হিসেব নেই তাই তো? হ্যাঁ, আমার কোনো হিসাবও দিতে হয় না। আচ্ছা না হাত জগন্নাথ কত মিয়া এলো গেল, আমি মিয়া এখনো 22 বছর দাঁড়িয়ে। তরকারি কিন্তু চাইলে এখানে আবারও দেওয়া হবে, দামে কম দিচ্ছে বলে আমি একটু আন্ডার এস্টিমেটই ফার্স্টে করেছিলাম, এটা করা আমার উচিত হয়নি। ভেবেছিলাম যে ওই হবে অ্যাভারেজ খেতে হবে, অ্যাভারেজের থেকে গুড মর্নিং বাবুজি, নতুন একটা ভিডিও তোমাদেরকে আবারও স্বাগত। দেখো আজকে যেখানে এখন ভিডিওটা হতে চলেছে, ঠিক আছে, ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, ঠিক আছে। দেখো বাইক যাচ্ছিলাম আমরা, যেতে যেতে হঠাৎ করে দোকানটা চোখে পড়লো, এই যে পেছনে দেখতে পাচ্ছ দোকানটা, ওই দোকানটা চোখে পড়লো। গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা ভিডিও করা যাবে কিনা, তারা বললো হ্যাঁ ভিডিও করবে, জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আমরা বললাম বাহ তাহলে খুবই ভালো কথা। তার দোকান হচ্ছে পেটের পরোটা পাওয়া যায়, যেটার দাম হচ্ছে মাত্র 13 টাকা, ঠিক আছে, মানে 13 টাকা 100 হচ্ছে পেটের পরোটা পাওয়া যায়। তো চলো গিয়ে দেখি তার সাথে কথা বলা যায়। তারা দেখে মনে হচ্ছে রসিক মানুষ আসে, তো কিরকম কথাটা হয়, খাবার দাবার কিরকম সব দেখা যায়। তো চলো যাওয়া যাক। বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্যামেরা দেখতে পাচ্ছি কিনা জানি না, দেখা যায় তো ভালো কথা। চলো হচ্ছে ওই পারে দোকানটা যাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, সমস্যা হচ্ছে এটাই যে ভিজে ভিজে বৃষ্টিটা করবো কিভাবে, মানে বৃষ্টিতে ভিডিওটা করবো কিভাবে। তো উৎসব অলরেডি দাঁড়িয়ে পড়েছে ওইখানে, আর এখানে দেখতে পাচ্ছি দোকানের সামনে ভিড় রয়েছে, আর বৃষ্টির মধ্যে এখন আমি ভিজে ভিজে করছি হচ্ছে ভিডিওটা, যেটা হচ্ছে বড়ই চাপের একটা ব্যাপার। দেখো পেটের বড়টাকে পেটের মধ্যে দেখো, মানে পেটে এইটা হচ্ছে যদি দাঁড়া কোনো রাগ টাক থেকে থাকে কারোর উপরে, সেই রাগটা হচ্ছে এইখানে তুলে নেবে, মাছ যে দাঁড়ার কথা বলছিলাম, দাঁড়াকে পেয়ে দাঁড়া মাছ তো পেতে ব্যস্ত রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম রানা। আচ্ছা তোমার দোকানে কত বছর এখানে? আমার দোকান 22 বছর। 22 বছরের দোকান, চাওয়াজ। আর দোকান যখন শুরু করেছিল তখন দাম কত ছিল? 3 টাকা সব, এখন হচ্ছে মাত্র 13 টাকা। 22 বছরের দোকান হচ্ছে মাত্র দাম কত বেড়েছে? 10 টাকা দাম বেড়েছে। আর বানানো স্পিড তো আমরা দেখতেই পাচ্ছ। যখন খোলো কখন? দোকান খুলি 5টায়, ভোর 5টায়, বন্ধ হয় কখন? এই তো বেকার 12টা থেকে 11-12টা বন্ধ। প্রত্যেকদিন খোলা থাকে এভরিডে। আর তরকারি কি পাওয়া যায়? আলু মটর আর ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ দাম কত? 10 টাকা। তোমার দোকানের আশেপাশে কিছু দোকান আছে 16 টাকা করে দাম হয়, কোথাও 15 টাকা, কোথাও 17 টাকা, তোমার 13 টাকা দাম, কম কেন এতটা? ওই কি বললাম, আমার কোনো কাউকে দিতে হয় না, আমার নিজের দোকান, আমি নিজে কত মিয়া এলো গেল, আমি মিয়া এখনো 22 বছর দাঁড়িয়ে। কথা তোমরা বুঝতে পারছো, ওই দাম ফাম বাড়িয়ে দুদিনে বাইরে এলো গেল। 22 বছর ধরে তারা দোকানটা এমনি এমনি যাওয়াতে পারছে না, কম দামে দিয়েও কিন্তু সেই লেভেলে তারা সেল রয়েছে, যে কারণে হচ্ছে এই দামে তারা দিতে পারছে। তো দাদা সব কথা শুনেছো, দাদা বেশ কিন্তু মজার মানুষ, ঠিক আছে। তো খাবারটা নিয়ে নিয়েছি, খাবারের শর্ত তোমরা নিশ্চয়ই দেখেছো, 150 গ্রাম নিয়েছি আমরা, এটা হচ্ছে 13 টাকা করে শর্ত তোমাদেরকে বললাম। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওই খাবারের রিভিউ দেবো না, খাবারের দোকানের সন্ধান দেবো, তো এটা হচ্ছে সেরকম জায়গায় সন্ধান তোমাদেরকে দিচ্ছি, যেখানে হচ্ছে এরকম একটা পরোটা আমরা পেয়েছি, তার সাথে এই জায়গায় তরকারি রয়েছে। তরকারি কিন্তু চাইলে এখানে আবারও দেওয়া হবে, তরকারি নিয়েও এটা নিয়ে বলে লাভ নেই। তো তরকারি দিয়ে একটু খেয়ে দেখি, বেশি কথা বলবো না, তাড়াতাড়ি খেয়ে শেষ করবো, ঠিক আছে। তো এই হচ্ছে পরোটা, আর তার সাথে একটু এখান থেকে তরকারি নিয়ে নিচ্ছি। যে স্বাদটা দিয়েছে না, অপ্রত্যাশিত ছিল আমাদের, ঠিক আছে। দামে কম দিচ্ছে বলে আমি একটু আন্ডার এস্টিমেটই ফার্স্টে করেছিলাম, এটা করা আমার উচিত হয়নি। ভেবেছিলাম যে ওই হবে অ্যাভারেজ খেতে হবে, অ্যাভারেজের থেকে একটু উপরেই আছে, ঠিক আছে। 13 টাকা অনুযায়ী তরকারি যে স্বাদ রয়েছে স্লাইটলি একটু বেশি আছে, বাকি তরকারি কিন্তু স্বাদটা মোটামুটি বেশ ভালোই। আশেপাশে মানে এখান থেকে হয়তো ওই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার গেলে ফেমাস দোকান রয়েছে, ঠিক আছে, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হয়। এই জায়গাটাতে এখানে একটু ওই গ্যারেজ ট্যারেজ মতন বেশি রয়েছে জায়গা, ঠিক আছে। তো সেই সমস্ত মানুষ এখানে প্রতিদিন আসা যাওয়া করে, খায়, সেল ভালোই রয়েছে। দাদা 22 বছর ধরে দোকানটা এমনি এমনি চলছে না, ঠিক আছে। তো এই রাস্তায় যাতায়াত করো তোমরা, লোকেশন আমি বলে দেবো, তো এখানে এসে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খাবারটা বেশ কিন্তু ভালো 13 টাকা অনুযায়ী। তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। তোমাদের ফার্স্টে লোকেশনটা বলে দিই, ঠিক আছে। আমার পেছনে যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা না সোজা চলে যাচ্ছে তোমার হচ্ছে এনএসসি বোস রোড, মানে যে মেন রাস্তাটা বলবো হচ্ছে এনএসসি বোস রোড, ওখানে সামনে হচ্ছে রানীর কুঠি বা রানীকুঠি, ঠিক আছে। আর এই যে জায়গাটাতে রয়েছে, যেখানে খাবারটা খেলাম দাদার দোকানটাতে, একটু রাস্তা এখানে ট্রাফিকের ব্যাপার হচ্ছে, ধাক্কা পাকা খেয়ে যেতে পারি, ঠিক আছে, তো সাবধানে ক্রস করতে হবে। ওই দিক থেকে রাস্তাটা আসছে, এই ভেতরের দিকে রাস্তাটা এলো, এসে এই জায়গাটা হচ্ছে মোড় এভিনিউ, এই জায়গাটা, ঠিক আছে। আর ওইখানে হচ্ছে দাদার দোকানটা, ঠিক আছে। এখানে মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে, জায়গাটা বেশ ফেমাস এই জায়গাটা। আর এই জায়গাটাকে এমনিতে ইস্ট ইন্ডিয়াও বলে, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আগে, মানে ফ্যাক্টরি ছিল এখানে।
তো এই হচ্ছে লোকেশনটা বোঝানোর চেষ্টা করলাম, এই মন্দিরের বা এখানে কিছু একটা আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের এক্সাক্ট লোকেশনের লিঙ্কটা দিয়ে দেবো, তো ওটা দেখে তোমরা এখানে আসতে পারবে। আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো, ভালো লাগলে একটু লাইকটা করে দিও, ভালো লাগে রেজিস্টার একটু বাড়ে, 5 জনের কাছে পৌঁছে এরকম ভালো ভালো সন্ধান করো নাকি। ঠিক আছে, চলো আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত রাখছি, আজকের মতন টাটা।